সিনাই মরুভূমির প্রতিটি সকাল যেন সোনার পর্দায় মোড়ানো। বনি ইসরাইল শিবির স্থাপন করেছে দূরে, আর মুসা আলাইহি ওয়াসাল্লাম একাকী দাঁড়িয়ে আছেন তুর পর্বতের কাছে। পর্বতের শীর্ষে অলৌকিক আলো, যেন আকাশ থেকে আল্লাহ রহমত নেমে আসে। আজ তাওরাতের লৌহ হাতে নিয়ে তিনি ভাবছিলেন, এগুলো কোথায় সংরক্ষণ করা হবে, কিভাবে বনি ইসরায়েলের জন্য এগুলো হবে আল্লাহর নিদর্শন। ঠিক তখন আকাশের নীরবতা ভেঙে এক আলোর রেখা নেমে এলো। আলোটি জমাট বাঁধতে বাঁধতে এক মহান ফেরেশতার রূপ নিলেন, জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে দৃষ্টি ঝুঁকালেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ কালিম, আল্লাহ তোমাকে একটি তাবুত, একটি সিন্দুক তৈরির আদেশ দিয়েছেন। এতে থাকবে তার কিতাবের নিদর্শন, সাকিনা এবং কিছু পবিত্র আমানত। এই সিন্দুক হবে বনি ইসরায়েলের বিজয়ের প্রতীক, বিপদের দিনে তাদের স্থির হৃদয়। মুসা আলাইহি ওয়াসাল্লামের চোখে বিস্ময় আর মনে কৌতূহল। এই সিন্দুক কেমন হবে, কিভাবে তৈরি হবে? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার আহ্বান বুঝে বললেন, এটি সাধারণ কাঠের সিন্দুক নয়। আল্লাহ জান্নাত হতে একটি বিশেষ বৃক্ষ পাঠিয়েছেন। চলো আমরা সেটি সংগ্রহ করি। সেদিন রাত ছিল অন্যরকম। বনি ইসরায়েলের শিবিরে বাতাস থেমে গেছে। হঠাৎ আকাশে এক গভীর গর্জন, তারপর সব দিক আলোকিত করে নেমে আসলো এক সাদা আকাশী আলো। পাহাড়ের পাদদেশে সেই আলো জমাট বাঁধল একটি বৃক্ষে। গাছটি খেজুর গাছের মতো, কিন্তু পাতায় সোনা রূপার ঝিলিক, ডালে ডালে আলোর হাসি। মুসা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, গাছটি সাধারণ গাছ নয়, তার প্রতিটি কাঁটা, প্রতিটি ডালে আছে জ্যোতি। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি জান্নাত থেকে আনা পবিত্র বৃক্ষ। এর কাঠ আগুনে পুড়বে না, পানিতে ভাসবে, আর শত্রুর অস্ত্র এতে ভাঙবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নামে কুঠার তুললেন। কুঠার লাগতেই গাছ থেকে বের হলো হালকা সুবাস, জান্নাতের সুবাস। কাঠ সংগ্রহ শেষ হলে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার আমরা সিন্দুক তৈরি করব। এই কাঠের প্রতিটি অংশ আল্লাহ রহমতে গড়া। তোমার হাত চলবে আর আল্লাহ তা মজবুত করবেন। সকালে বনি ইসরায়েলে মানুষরা দেখল মুসা আলাইসাল্লাম ও জিব্রাইল আলাইসাল্লাম পাহাড়ের পাদদেশে কাঠ সাজিয়ে বসেছেন। কাঠ কাটা শুরু হলো। প্রতিটি কাঠে যেন হালকা নূর বের হয়। এতে কেউ ভয় পায় না, বরং মনে শান্তি আসে। তারা কাঠের প্ল্যাঙ্ক তৈরি করলেন একটি আয়তাকার মাঝারি আকারের পবিত্র সিন্দুকের জন্য। ধীরে ধীরে সিন্দুকের চারপাশ তৈরি হলো। ভিতর অংশে লাগানো হলো নরম পবিত্র কাপড়, যা লোহা পিতলের চেয়ে শক্তিশালী কিন্তু রেশমের মতো কোমল। জিব্রাইল আলাইসাল্লাম একসময় বললেন, উপরের আবরণটি হবে বিশেষ, জান্নাতের এক নূর এতে স্থাপন করা হবে। এই কথা বলেই জিব্রাইল আলাইসাল্লাম দুই ডানা বিস্তার করলেন। একটি সাদা নূর বের হয়ে সিন্দুকের ঢাকনায় বসে গেল। তা জমে গেল এক সোনালি আভায়, যেন এটি আল্লাহর নূরের ছাপ। সিন্দুকের দুই পাশে ফেরেশতাদের ডানা সদৃশ নকশা তৈরি হলো। এগুলো ছিল অলৌকিকভাবে মসৃণ, যেন কোনো মানব হাত এতে স্পর্শ করেনি। মুসা আলাইসাল্লাম স্পর্শ করে দেখলেন, এটা ঠান্ডাও নয়, গরমও নয়, বরং হৃদয়ের মতো উষ্ণ। সিন্দুক তৈরি শেষ হলে আল্লাহর নির্দেশ দিলেন কি কি তাতে রাখা হবে। বাজ, তাওরাতের দুই পাথর লও, যা মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে পেয়েছিলেন। লও দুটোই ছিল ভারী, কিন্তু সিন্দুকে রাখা মাত্র সিন্দুকের ভর পরিবর্তনই হল না। হারুন আলাইসাল্লামের লাঠি, যা দিয়ে আল্লাহ অলৌকিক নিদর্শন দিতেন। মান্না, আল্লাহর পক্ষ থেকে আকাশ হতে নাজিল হওয়া পবিত্র খাদ্যের সামান্য অংশ, এটি কখনো নষ্ট হতো না। আল্লাহর পক্ষ থেকে নিকটবর্তী ফেরেশতাদের সাকিনা, এটি দৃশ্যমান নূর ছিল না, কিন্তু সিন্দুক খোলা হলে অনুভব করা যেত
এক ধরনের গভীর প্রশান্তি, সাহস, নিশ্চিন্ততা। মুসা আলাইসাল্লাম যখন সবকিছু সিন্দুকে রাখলেন, তখন হঠাৎ সিন্দুকের ভিতর থেকে একটি নরম শব্দ হল, হামের। যেন ফেরেশতারা সাড়া দিলেন। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, এতেই রয়েছে সাকিনা। বনি ইসরায়েলের সামনে যখন সিন্দুক থাকবে, তখন আল্লাহর রহমত তাদের ঘিরে রাখবে, শত্রু পালাবে, ভয় দূর হবে, মন শান্ত হবে। মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরাইলকে ডাকলেন। শিবিরের সবাই এসে দাঁড়ালো সিন্দুকের সামনে। সিন্দুক সামনে আসতেই শিশু নীরব হয়ে গেল, বড়রা কান্নায় ভেঙে পড়ল। তাদের হৃদয় নরম হয়ে গেল, যেন কোনো ভয় নেই, শুধু প্রশান্তি। এক বৃদ্ধ ইসরায়েলের কণ্ঠ কাঁপছিল, হে কালিমুল্লাহ, আমরা এমন কিছু কখনো দেখিনি। এই সিন্দুকের সামনে দাঁড়ালে মনে হয় আমরা পাপমুক্ত হয়ে যাচ্ছি। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহর রহমতের তাবুত। এর সামনে তোমরা কখনো কাঁপবে না। এটি সামনে রেখে যুদ্ধ করলে আল্লাহ তোমাদের সহায় হবেন। সেই দিন থেকে সিন্দুককে বলা হলো তাবুতুস সাকিনা, অর্থাৎ রহমত ও প্রশান্তির সিন্দুক। একদল জালেম জাতি বনি ইসরায়েলের জমিতে আক্রমণ করল। সৈন্যরা ভয় পেল। তারা মুসা আলাইহিওয়াসাল্লামকে বলল, আমাদের মন ভেঙে গেছে। মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, সিন্দুককে সামনে আনো। 4 জন লিভি বংশের লোক তাবুত বহন করে সামনে গেল। যখন তারা সিন্দুক তুলল, সিন্দুক সামান্য উঠতে লাগল, যেন হাওয়া তাকে হালকা করে দিয়েছে। শত্রুরা সিন্দুক দেখে পিছিয়ে গেল। তাদের মুখ অন্ধকার হয়ে গেল, ভয় শরীরকে জুমিয়ে দিল। যুদ্ধ শুরু হলো। বনি ইসরায়েল অল্প সংখ্যায়, শত্রুরা বহুল। কিন্তু লড়াই শুরু হতেই শত্রুর সারি ছিন্ন ভিন্ন হয়ে গেল। ফেরেশতাদের উপস্থিতি অনুভূত হচ্ছিল। বাতাসে ঘোড়ার ঘুরের শব্দ, ধুলায় অদৃশ্য শক্তির আঘাত। এক মুহূর্তে যুদ্ধ শেষ। বনি ইসরায়েল জয়ী। তারা সিন্দুকের সামনে দাঁড়িয়ে বলল, এটাই আমাদের শক্তি। আল্লাহর নিদর্শন আমাদের সাথে। মুসা আলাইহি ওয়াসাল্লাম ও হারুন আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর বনি ইসরায়েল বারবার আল্লাহর আদেশ অমান্য করল। তাদের হৃদয় কঠিন হয়ে গেল। এক যুদ্ধে তারা এত দুর্বল হল যে শত্রুরা সিন্দুক ছিনিয়ে নিল। সিন্দুক শত্রুদের ঘরে পৌঁছা মাত্র একের পর এক বিপদ নামল। ঘরে রোগ, ভবন কাঁপা, পশুর মৃত্যু, অদ্ভুত আওয়াজ। শত্রু বুঝল, এই সিন্দুক কোনো মানুষের নয়, এটি আল্লাহর। তারা ভয় পেয়ে সিন্দুক গাড়িতে তুলে বনে ছেড়ে দিল। বহু বছর পরে বনি ইসরায়েল আবার আল্লাহ দিকে ফিরে এলো। আল্লাহ তাদের রাজা হিসেবে নির্বাচন করলেন তালুতকে। মানুষ মানতে চাইল না। আল্লাহ বললেন, তার রাজত্বের নিদর্শন তোমরা দেখবে। তোমাদের হারানো তাবুতুস সাকিনা ফেরত আসবে। একদিন দুপুরে আকাশে কালো মেঘ জমল। তারপর আলো নেমে এলো। 2 ফেরেশতা সিন্দুক বহন করে আনছে। সিন্দুক ধীরে ধীরে মাটিতে বসল। তার সামনে তালুত দাঁড়ালেন। সিন্দুক আলো ছড়াচ্ছে। বনি ইসরায়েল চিৎকার করে উঠল, এটাই আল্লাহ তাবুত, এটাই আমাদের পূর্বপুরুষদের আমানত। আল্লাহ তার নিদর্শন ফিরিয়ে দিলেন। দাউদ আলাইহসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন বর্ণনায় আসে আল্লাহ সিন্দুককে আসমানে তুলে নেন, যাতে তা কিয়ামতের কাছাকাছি পুনরায় প্রকাশ পায়। বা এক নির্জন পাহাড়ে ফেরেশতারা সিন্দুক লুকিয়ে রাখেন, যেখানে মানুষের পা কখনো পৌঁছাতে পারবে না, কিন্তু আল্লাহই জানেন এর প্রকৃত ঠিকানা। তবে একটি বিষয় নিশ্চিত, মুসা আলাইহসাল্লাম ও জিব্রাইল আলাইহসাল্লাম যে সিন্দুক তৈরি করেছিলেন তা আল্লাহর পক্ষ থেকে এক মহানিদর্শন। এটি বনি ইসরায়েলের ইতিহাস বদলে দিয়েছে, তাদের বিশ্বাস স্থির রেখেছে। বাতাসে ছিল মরুভূমির ধূলিকণার গন্ধ। চারদিকে পাহাড়, বিশাল সমতল আর আকাশ জুড়ে রোদ। সেই প্রাচীন যুগে এক অদ্ভুত বস্তু নিয়ে মানুষের কৌতূহল ছিল তুঙ্গে, একটা সিন্দুক। কিন্তু এটি সাধারণ সিন্দুক ছিল না।
মানুষ বিশ্বাস করত এই সিন্দুকের ভেতরে আকাশী রহস্য লুকিয়ে আছে, স্বর্গীয় জিনিস আছে এবং এটি সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতো। বনু ইসরায়েলের বুজুর্গরা বলতেন, এই সিন্দুকটি আমরা পেয়েছি নবী মুসা আলাইহিসসালামের যুগ থেকে। এটি বানিয়েছিলেন মুসা আলাইহিসসালামের মা নয়, বরং এটি তৈরি হয়েছিল ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের নির্দেশে এবং আসমানি তত্ত্বাবধানে। মুসা আলাইহিসসালামের গুরুত্বপূর্ণ জিনিসপত্র এর মধ্যে রাখা হতো। সিন্দুকটির সময়ের স্রোতে হারিয়ে যায়, কিন্তু তার রহস্য আজও মানুষের চিন্তা নাড়া দেয়। কেন? কারণ এই সিন্দুকের ভেতরে ছিল আল্লাহর নিদর্শন, যা কুরআনে উল্লেখ আছে। কুরআন একমাত্র গ্রন্থ যা এই রহস্যময় সিন্দুকের পরিচয় দেয়। সূরা বাকারা আয়াত 248। তোমাদের জন্য তাবুত বা সিন্দুকের মধ্যে রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি, এবং যে জিনিস রেখে গিয়েছিলেন মুসা ও হারুন আলাইহিসসালাম তাও এতে রয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় সিন্দুকে ছিল 1. মুসা আলাইহিসসালামের চাদর বা লাঠির অংশ, 2. হারুন আলাইহিসসালামের স্মৃতিচিহ্ন, 3. আসমানি নির্দেশনাবলী, 4. এমন কিছু যা সাকিনা নাজিল করত, 5. ফিরিস্তারা এটাকে বহন করত। এই সিন্দুক সাধারণ কোনো কাঠের বাক্স ছিল না, এটি ছিল এক অলৌকিক নিদর্শন। ইহুদি জাতি দাবি করে সিন্দুকটি কাঠের ছিল, স্বর্ণের পাত দিয়ে মোড়ানো। কিন্তু ইসলামী ইতিহাসবিদদের মতে এটির প্রকৃত নির্মাণ ছিল আসমানি নির্দেশের অধীনে। হাদিসের বর্ণনায় ইঙ্গিত আছে তাবুতটি ফেরেশতাগণ বহন করত, অর্থাৎ এটি শুধু মানুষের বানানো বস্তু নয়। প্রাচীন বুজুর্গরা বলেন, জিব্রাহিল আলাইহিসসালাম প্রথম সিন্দুকটি মুসা আলাইহিসসালামকে দেখিয়ে দেন। মুসা আলাইহিসসালামের নিকট এতে সংরক্ষণের নির্দেশ আসে। আল্লাহর সাকিনা এটিতে নাজিল হতো। যে জাতির কাছে এটি থাকত তারা যুদ্ধে জয়ী হতো, মনোবল ফিরে পেত। বনু ইসরাইল এই সিন্দুকটিকে সম্মানের সঙ্গে বহন করত। তাদের শত্রুরা এর উপস্থিতিকে ভীষণ ভয় করত। ইতিহাসের বহু গ্রন্থে উল্লেখ আছে সিন্দুকের শক্তি ছিল 3 ধরনের। 1. সাকিনা নাজিল হতো। যখন তারা ভীত বা যুদ্ধের মুখে হতাশ, সিন্দুক সামনে আনলেই আল্লাহর বিশেষ প্রশান্তি নাজিল হতো। 2. যুদ্ধে জয়। শত্রুরা দেখামাত্র ভয় পেত। বনু ইসরাইলের মধ্যে অদ্ভুত মনোশক্তি জেগে উঠত। 3. দুনিয়াবি অনিষ্ট থেকে রক্ষা। গবেষকদের মতে এটি ছিল যেন আসমানি নিরাপত্তা কিট। এসব অলৌকিক শক্তি থাকার কারণেই সিন্দুকটি পরবর্তীতে বহু জাতির লোভের বস্তু হয়ে ওঠে। বহু যুদ্ধ, ঘরোয়া বিবাদ, অমানন্যতা এবং পাপাচারের কারণে একসময় সিন্দুকটি বনু ইসরাইল হারিয়ে ফেলে। তাফসিরে আসে ফিলিস্তিনিরা এটি ছিনিয়ে নেয়। তাদের দেশে বিপদ নেমে আসে, রোগ ছড়িয়ে পড়ে। তারা ভয়ে সিন্দুকটি গরুন গাড়িতে তুলে ছেড়ে দেয়, যাতে এটি আবার ইসরায়েলিদের এলাকায় ফিরে যায়। শেষমেশ আবার সিন্দুক ফিরে এলেও দাউদ আলাইহিওয়াসাল্লাম ও সুলাইমান আলাইহিওয়াসাল্লামের পরবর্তী যুগে এটি হারিয়ে যায় চিরতরে। এরপর থেকে কেউ আর সিন্দুকের হদিস পায়নি। এই প্রশ্ন 3000 বছর ধরে মানুষকে ঘুমাতে দেয় না। বনু ইসরায়েলের একদল বুজুর্গ বলতো, সিন্দুকটি বাইতুল মাকদিসের নিচে বিশাল গুহায় লুকানো আছে। কেউ বলতো এটি মাউন্ট নেবো পাহাড়ে লুকানো। অন্যদের দাবি সুলাইমান আলাইহিওয়াসাল্লাম নিজ হাতে এটি গোপনে সমাহিত করেছিলেন। আর মুসলিম গবেষকদের বড় একটি অংশ বিশ্বাস করে সিন্দুকটি কিয়ামতের বড় আলামতগুলোর সময় পুনরায় পাওয়া যাবে। সম্ভবত মাহদী আলাইহিওয়াসাল্লামের যুগে এটি প্রকাশ পাবে। এ কারণে আজও বহু গবেষক, মুসলিম, খ্রিস্টান, ইহুদি এটির খোঁজে মরুভূমি, পাহাড়, গুহা, পুরনো ধ্বংসাবশেষ, এমনকি সমুদ্রও খুঁড়ছে। এটি শুধু ধর্মীয় বিষয় নয়, বরং বিশ্বের সবচেয়ে রহস্যময় আর্কিওলজিক্যাল মিশন। আজও বিজ্ঞানীরা কেন খুঁজছেন? সিন্দুকের রেডিও অ্যাক্টিভ শক্তি ছিল কি? কেউ কেউ মনে করেন সিন্দুক থেকে শক্তিশালী আলো বের হতো, যারা স্পর্শ করত অনেকে অসুস্থ হয়ে যেত। এগুলো দেখে আধুনিক বিজ্ঞানীরা অনুমান করেন হয়তো সিন্দুকে ছিল
প্রাচীন কোনো শক্তি বা প্রযুক্তি। মুসা আলাইহিসসালাম এর সময়কার আসমানি নিদর্শন পাওয়া গেলে ইতিহাস বদলে যাবে। যদি সত্যি সিন্দুক পাওয়া যায়, নবীদের অস্তিত্বের বস্তুগত প্রমাণ মিলবে, বিশ্বধর্মের ইতিবৃত্ত বদলে যাবে, ইতিহাসের বহু প্রশ্নের সমাধান হবে। এ কারণে অনেক গবেষণা দল গোপনে ফান্ডিং পায়। ইসরায়েলের ধর্মীয় পলিটিক্যাল উদ্দেশ্য, ইহুদি ধর্মে বিশ্বাস, সিন্দুক ছাড়া তারা তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করতে পারবে না, তাই তারা মরিয়া হয়ে এর সন্ধান করছে। মুসলিম গবেষকরা এর ভেতরের নিদর্শন দেখতে চান, কারণ এর ভেতরে মুসা আলাইহিসসালামের স্মৃতিচিহ্ন, হারুন আলাইহিসসালামের জিনিস, আসমানি ওয়াহিলিপি, এসব পাওয়া মানে অসাধারণ ঐতিহাসিক নববী দলিল পাওয়া। বহু মুফাসসির বলেন সিন্দুকটি কেয়ামতির কাছাকাছি সময়ে প্রকাশ পাবে। ইবনে কাসির উল্লেখ করেন তাবুত ফিরে আসবে মাহদী আলাইহি ওয়াসাল্লামের কাছে। বনু ইসরায়েলের বুজুর্গরা এও বলছেন সিন্দুক বের হলে জেরুজালেমে বিশাল পরিবর্তন হবে, কিয়ামতের বড় বড় আলামত ঘন ঘন দেখা দেবে, মানুষের ঈমান পরীক্ষা হবে। এই কারণেই তারা আজও নিঃশব্দে খোঁজ চালিয়ে যাচ্ছে। গত ১০০ বছরের খোঁজে ২২টির বেশি বড় অভিযান হয়েছে, ৮০টির বেশি সেনাদল গোপন অনুসন্ধান চালিয়েছে, বাইতুল মাকদিসের নিচে ৩৪০টির বেশি সুড়ঙ্গ তৈরি হয়েছে, হাজার গবেষণা নিবন্ধ প্রকাশ হয়েছে। অনেক দল দাবি করেছে যে তারা ধাতব সংকেত পেয়েছে, অতল গুহা পেয়েছে, রহস্যময় কাঠির টুকরো পেয়েছে, কিন্তু আজও সিন্দুক অদৃশ্য, কেউ পায়নি, কেউ দেখেনি, যেন আল্লাহ নিজেই এটিকে সংরক্ষণ করে রেখেছেন। ইসলামী দৃষ্টিকোণে হ্যাঁ, এটি আছে, কারণ কোরআনে বলা হয়নি যে এটি ধ্বংস হয়েছে, বরং নিদর্শন হিসেবে থাকবে। হাদিসেও ইঙ্গিত থাকে মাহদীর আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি ও খ্রিস্টানদের বহু নিদর্শন প্রকাশ পাবে। এটি পাওয়া গেলে বিশ্ব রাজনীতি বদলে যাবে। ইসরায়েল দাবি করবে এটি তাদের, মুসলিমরা বলবে এটি নবীদের আমানত। আধ্যাত্মিক জগতে আলোড়ন সৃষ্টি হবে, কারণ এটি আল্লাহর নিদর্শন। যুদ্ধের সম্ভাবনাও বাড়বে, বহু জাতি এটি দখল করতে চাইবে। নবীদের যুগের বাস্তব নিদর্শন সবাই দেখতে পাবে। এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বের হৃদয়ে আজও একটি প্রশ্ন, তাবুত কোথায়? গবেষকরা খুঁজছেন, মরুভূমি খুঁড়ছেন, পাহাড় কাটছেন, গুহায় ঢুকছেন। বুজুর্গরা বলেন তাবুত প্রকাশ পাবে যখন আল্লাহ চাইবেন। হতে পারে মাহদীর যুগে, হতে পারে শেষ সময়ের এক বিশাল বিপর্যয়ের আগে। আর আমরা গল্প পড়ি, ইতিহাস পড়ি এবং জানি এই সিন্দুক শুধু একটি বাক্স নয়, এটি আসমান ও জমিনের মাঝে এক অদ্ভুত রহস্যের সেতু। মুসা আলাইহি ওয়াসাল্লামের সেই রহস্যময় সিন্দুক, যে সিন্দুককে কোরআনে সাকিনা ও বরকতের নিদর্শন বলা হয়েছে, এটি শুধুই কাঠের বাক্স ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে দেওয়া এক বিশেষ উপহার, যেখানে ছিল তাওরাতের কিছু অংশ, নবীদের স্মৃতি, মুসা ও হারুন আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা পবিত্র জিনিসপত্র, আর একটি আসমানি রহমত। যখনই বনি ইসরায়েল হতাশ, ভীত বা পরাজিত হতো, এই সিন্দুক সামনে আনলে তাদের হৃদয়ে শান্তি নাজিল হতো, ঈমান জেগে উঠত আর আল্লাহর সাহায্য আসত। কিন্তু পাপ, অহংকার, অবাধ্যতা, এইসব কারণে তারা ধীরে ধীরে সেই আমানতের মর্যাদা হারিয়ে ফেলল। আর যখন একটি জাতি আল্লাহর বিধান ভুলে যায়, তখন আল্লাহ তাদের কাছ থেকে বরকত তুলে নেন। এভাবেই সময়ের ধাক্কায় সেই সিন্দুক ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেল। কিন্তু আশ্চর্য হল, সিন্দুক হারিয়েছে, কিন্তু তার রহস্য হারায়নি। হাজার বছরের ব্যবধানে এখনও ডেড সির গভীর অঞ্চল, সিনাই মরুভূমির উপত্যকা, প্রাচীন ইসরায়েলের পাহাড়ি গুহা, এমনকি তুরস্কের ঐতিহাসিক টানেল, সব জায়গায় বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদরা এই সিন্দুকের সন্ধান করছেন। কারণ তাদের বিশ্বাস,
যদি এটি পাওয়া যায় তবে মানব ইতিহাস, ধর্মীয় ইতিহাস এবং প্রাচীন সভ্যতা সব কিছু নতুনভাবে প্রমাণিত হবে। অন্যদিকে মুসলিম আলেম ও বুজুর্গরা মনে করেন সিন্দুকটি শুধু ইতিহাস নয়, বরং আধ্যাত্মিক সত্যের অংশ। যে জায়গায় এটি থাকবে সেখানেই সাকিনা বা প্রশান্তি নেমে আসে। শেষ যুগে এটি আবার প্রকাশ পেতে পারে এমন ইঙ্গিত বহু বুজুর্গের কথায় পাওয়া যায়। আজকের আধুনিক যন্ত্রপাতি, গ্রাউন্ড স্ক্যানার, ভূগর্ভস্থ অনুসন্ধানকারী রোবট সব দিয়ে চেষ্টা চলছে, কারণ পৃথিবীর সব ধর্ম মিলে এটাকে বলে দি লস্ট আর্ক অফ গড, আর মুসলমানরা বলে তাবুতুস সাকিনা। মানুষ আজও প্রশ্ন করে, এত কিছু থাকলেও সেটি মিলছে না কেন? উত্তর খুব সহজ। আল্লাহ যে আমানত কাকে দেবেন তার ইচ্ছা ছাড়া কেউ তা খুঁজে পাবে না। যেমন একসময় গোনাহের কারণে বনি ইসরায়েলের হাত থেকে সিন্দুক চলে গিয়েছিল, তেমনি আল্লাহ চাইলে আবার তা প্রকাশ করবেন আর পৃথিবী নতুন রহস্যের সামনে দাঁড়াবে। এটাই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। যখন একটি জাতি ঈমান, ন্যায় ও আনুগত্য ধরে রাখে, তখন আল্লাহ তার কাছে রহমত ও বরকত রাখেন, আর যখন তারা সত্য থেকে দূরে সরে যায়, আল্লাহ সেই বরকত তুলে নেন। মুসা আলাইহিওয়াসাল্লামের সিন্দুক আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু। এটি শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতেরও একটি নিদর্শন। হয়তো একদিন আল্লাহর ইচ্ছায় এই সিন্দুক আবার প্রকাশ পাবে আর মানব ইতিহাস নতুন আলোয় ভরে উঠবে।